सुभाष अतुल सुभाष আশা করি এই নামটা শুনে ফেলেছো তোমরা। 24 পাতার নোট আর 90 মিনিটের ভিডিও পুরো দেশটাকে নাড়িয়ে রেখে দিয়েছে। এই মানুষটা আজ আর আমাদের ভেতর নেই, বাট যেতে যেতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে আমাদের দেশের আইন কিভাবে আমাদের লুটে পুটে চুষে খাচ্ছে। 34 साल का एक एआई इंजीनियर बेंगलुरु में काम करने वाले अतुल सुभाष ने पत्नी की प्रताड़ना के चलते सुसाइड कर लिया। নিজের বউর অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দেয়। শুনে কেমন একটা হাসি পাচ্ছে না? হে শালা, বউকে হ্যান্ডেল করতে পারে না, কিসের পুরুষ। দেখুন, বউকে হ্যান্ডেল করা যায়, মাগিকে নয়। इस पुलिस कांस्टेबल के बराबर में ये जो महिला है, ये अतुल की सास निशा सिंघानिया है। निशा के बराबर में निशा की बेटी और अतुल की पत्नी निकिता सिंघानिया है। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে এভরি টাইম ইকুয়ালিটি চোদানো হয়, সমতা। আজ সমতা কোথায়? নারী নির্যাতন হলে গোটা সমাজ মিলে লড়াই করে, আর পুরুষ নির্যাতন হলে তাকে নিয়ে মজাক উড়ানো হয়। और इतना ही अगर उनके अंदर सच्चाई थी, बढ़ चढ़ के वो वीडियो में उनकी फ्रस्ट्रेशन आप देखिए, 1 घंटा 20 मिनट का उन्होंने वीडियो बनाया। ভাবতেও অবাক লাগে এই মানুষটার সম্পর্কে এত কিছু জানার পরও মিডিয়ার সামনে মানুষটাকে পাগল প্রমাণ করার চেষ্টা করা হয়। আর করে কারা? वो वीडियो में उनकी फ्रस्ट्रेशन आप देखिए, 1 घंटा 20 मिनट का उन्होंने वीडियो बनाया। এই টাইপের গিমা টাইপের মেয়ে ছেলে। গিমাটাকে উল্টো করে দাও। पैसों की बात कर रहे हैं, पैसे तो थोड़े पैसे साइकेट्रिस्ट पे, साइकोलॉजिस्ट पे खर्च कर देते तो आज उनको ये नौबत नहीं आती। महिला ना ব্রেনটা মনে হয় এর কাপড়ের থেকেও ছোট। একটা পুরুষের ওপর তার নিজের স্ত্রী 9টা কেস দেয়। 9वां केस मुझे आखिरी पता है। দেখুন, প্রথমত কিছু কথা জানিয়ে রাখি, পুরো ডিটেলস দিতে চাইলে একটা শর্ট ফিল্ম হয়ে যাবে 40-50 মিনিটে। সো এই মানুষটার নাম হচ্ছে গিয়ে অতুল সুভাষ, এআই ইঞ্জিনিয়ার। এই পদুমুখাকে বিয়ে করেন তোমার ওই যে অনলাইনে যে তোমার শাদি.com হয় না, ওইসব ওয়েবসাইটে এদের প্রথম আলাপ হয়, তারপর এরা বিয়ে টিয়ে করেন। এই মহিলার আজব ইচ্ছে ছিল বা আজব আবদার ছিল স্বামীর কাছে। স্বামীকে কোরিয়ানদের মতো দেখতে হতে হবে, স্বামীকে তার বগল চাটতে হবে, স্বামীকে তার গু খেতে, মানে আজব এনার আবদার ছিল। একটা সাধারণ মানুষ অতুল সুভাষ সকালে উঠে অফিস যায়, আবার রাতে কাজবাজ করে আসে, শেষ করে শুয়ে পড়ে। মানে একটা সাধারণ মানুষের পক্ষে এনার আবদারগুলো পূরণ করা সম্ভব নয়। সো এই মহাত্মার মা চাই যে আমাকে ডিভোর্স দাও, তুমি আমার আবদার পূরণ করতে পারছো না, সো আমার চাই ডিভোর্সে এই ডাইনি মহিলা শালা রাস্তায় নামলে কেউ 300 টাকা দিবে না, 150 দেগা, 1 কোটি টাকা চায়। তারপর অতুল সুভাষের উপর অনেকগুলো কেস করে। 9वां केस मुझे आखिरी पता है। 9টা কেস। কোর্টের জাজ রীতা কৌশিক, এই চোদনামুখ মালটা, জানায় এনার 2 বছরের বাচ্চার ভরণ পোষণের জন্য প্রতি মাসে 80,000 টাকা দিতে হবে। सीआरपीसी 125 का केस जो रीता कौशिक जज के कोर्ट में चल रहा था, वहाँ पे उन्होंने ऑर्डर सुना दिया कि मुझे 80,000 रुपए प्रति माह अपने बच्चे के भरण पोषण के लिए देना है। जब वो 2 साल की उम्र का था तब से। একটা 2-2.5 বছরের ছেলের জন্য প্রতি মাসে 80,000 টাকা ভরণ পোষণের জন্য। ওই 2-2.5 বছরের ছেলেটাকে মানে সোনার হাগিস পরে? জাস্ট একটু ইমাজিন করো, একটা মানুষ অফিস যায়, কোর্টে যায়, কেস লড়ে, বউর সঙ্গে ঝামেলা করে, টাকা ইনকাম করে, আবার ওই টাকাটা ওই মানুষটাকে দিয়ে দিতে হয় যে মানুষটার জন্য ওর জীবন পুরো ছারখার হয়ে গেছে। জাস্ট ইমাজিন। ওই মানুষটার মেন্টাল হেলথ খারাপ থাকবে তো কার থাকবে? আপনাদের মতো রিলসে পদ নাচানো মহিলা থাকবে। तो थोड़े पैसे साइकेट्रिस्ट पे, साइकोलॉजिस्ट पे खर्च कर देते। শালা এদের এখানে বসতে কে দেয়? ওহো, ক্যামেরার সামনে অনেক কিছু দেখিয়ে বসে না, টিআরপি বাড়ে। অতুল সুভাষের নোট থেকে এটাও জানা যায় অতুল সুভাষ কোর্টের ভেতর বলেছিলেন, আমার সাথে যদি এইভাবে হ্যারাসমেন্ট হতে থাকে তাহলে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব।
ওখানে ওনার স্ত্রী টোন কেটে ওনাকে বলেন তাহলে চলে যাচ্ছ না কেন। এই সব কিছু শুনে কোর্টের জাজ रीता कौशिक दांत केलाচ্ছিল। अतुल ने अपने सुसाइड वीडियो में कहा कि अगर मुझे इंसाफ नहीं मिला तो मेरी अस्थियां गटर में बहा देना। আমাদের সমাজে এটা নতুন কিছু নয়, হাজার হাজার অতুল এইভাবে শেষ হয়ে গেছে। 100% এর মধ্যে 90% কেস ফেক হয় এন্ড এটা জাজও জানে। বাট ওই যে স্বামী স্ত্রী ঝামেলা করবে, আইন আদালত জাজ পুলিশ দালাল সবগুলো লুটে পুটে খাবে। ঠিক বছরের পর বছর কেস চলতে থাকে, পুলিশ আদালত এই টাইপের জাজ পকেট ভরাতে থাকে। ঠিক আর অতুলের মতো মানুষগুলোকে ছুটতে হয় আদালত অফিস ঝামেলা। মেন্টাল হেলথের কথা তো ছেড়েই দাও, আর সমাজ সমাজ তো পুরুষের উপরেই আঙুল তুলবে, মহিলারা তো অবলা। ঠিক আর এই টাইপের কেস তো একদিনে শেষ হয়ে যায় না, 3 বছর 4 বছর আরো বেশি। একটা সময়ের পর মানুষ ক্লান্ত হয়ে টাকা দিতে রাজি হয়ে যায়, নিজের ঘর বাড়ি বিক্রি করে নিজের গোছানো একটা টাকা ওই মানুষটাকে দিয়ে দিতে হয় যার জন্য তার নিজের জীবনটা ধ্বংস হয়ে গেছে। नौवा केस मुझे आखिरी पता है, 24টা পাতার নোট, 90 মিনিটের ভিডিও, এগুলো থেকে জানা যায় মানুষটা কতটা সিম্পল এন্ড সাধারণ ছিল, কিন্তু তার বউর শখগুলো ছিল আজীব আজীব। जो उसकी आदत थी कि जो आपका आर्मपिट होता है, जिसको आप बगल या कांख भी बोलते हैं हिंदी में, उसे चाटना होता था वो। तो आप अगर लेटे हो तो वो उसे चाटेगी। इसके अलावा मेरी पत्नी की एक्सपेक्टेशन मुझसे थी कि मैं उनके मलमूत्र के এই কথাগুলো অবশ্যই কোর্টেও বলেছে, ওখানে হয়তো হেসে উড়িয়ে দেওয়া হয়েছে। তার উপর আমাদের দেশে ইকুয়ালিটি ছেলেদের জন্য, মেয়েদের জন্য তো অবলা নারী। এই পকা বেগুনের মতো দেখতে মহিলা কোরিয়ানদের বিশাল বড় ফ্যান, তার বরকে কোরিয়ানদের মতো হতে হবে। दिन भर कोरियन ड्रामा देखती थी, कोरियन रोमांटिक ड्रामा। उनका एक्सपेक्टेशन था कि मैं जो है ना कोरियन आदमी जैसा हो जाऊं, लेकिन मैं इंडियन आदमी हूँ और मैं ऐसे ही ठीक हूँ। थैंक यू, मुझे कोरियन आदमी नहीं बनना। মানে একবার ডিপলি ভাবুন। मैं बंगाल से बिलोंग करती हूँ और वहाँ पे कम एज में शादी हो जाती है। और तो उसका बदला आप अपने पति से ले रहे हैं। बोल सकते हो। तब नहीं कर पाई तो अब सही। একটা পুরুষ মানুষ তার নিজের সংসারকে সুখী করার জন্য, তার নিজের বউ বাচ্চাকে হ্যাপি দেখার জন্য নিজের গাঁড় জ্বালিয়ে দেয়, নিজের সুখ দুঃখ শরীর গোষ্ঠীর সব কিছুর গাঁড় মেরে দিনরাত খেটে যায়। আর এই টাইপের মহিলারা বদলা নাই, কারণ তাকে কম বয়সে বিয়ে দেওয়া হয়েছে, সে কম বয়সে কিছু করতে পারে না, তাই এখন স্বামীর টাকার গাঁড় মেরে নিজের বয়ফ্রেন্ডকে কন্ডম কিনে দেয় যাতে তার বয়ফ্রেন্ড তাকে। दिन भर कोरियन ड्रामा देखती थी, कोरियन रोमांटिक ड्रामा। उनका एक्सपेक्टेशन था कि मैं जो है ना कोरियन आदमी जैसा हो जाऊं, लेकिन मैं इंडियन आदमी हूँ और मैं ऐसे ही ठीक हूँ। थैंक यू, मुझे कोरियन आदमी नहीं बनना। আর এই পকা বেগুনের কোরিয়ান চাই। আরে यार, তুই ছায়া তুলে দেখালেও কোরিয়ানটা দেখবে না। এটা কোনো জোকস ছিল না ভাই, এটা রিয়েলিটি। কোরিয়ানদের বিউটি স্ট্যান্ডার্ড মানে এতটাই হাই, ওরা নিজেদের দেশের দেখতে খারাপ লোকগুলোকে চুলো ঠাকুরতা মনে করে। আমরা চুলো ঠাকুরতাকে দেখে যেমন নাক ছিটকাই, ওরা ঠিক তেমনই আমাদের দেখে নাক ছিটকায়। একটাও মেয়েকে দেখতে পাচ্ছি না মোমবাতি হাতে। দয়া করে এটাকে ছেলে ভার্সেস মেয়ে করবেন না। আমাদের সমাজে মেয়েদের এতটা অত্যাচারিত হতে হয়েছে সীমার বাইরে। যারা নিচু সাম্প্রদায়িক মেয়ে, ওদের একসময় নিজের বুক ঢাকতে দেওয়া হতো না। জাস্ট ইমাজিন। এই সব কিছু মাথায় রেখে মেয়েদের জন্য অনেক আইন পাস করা হয় যাতে ওদের ওপর অত্যাচার কম হয়। সত্যিই কি কম হয়েছে? গ্রামের দিকে এসে দেখুন, রাতের বেলা স্বামীরা মদ খেয়ে এসে নিজের বউকে মারে, নিজের বউ বাচ্চাকে মারে, কিন্তু সকালবেলা আবার সব ঠিক।
ওরা কিন্তু ডিভোর্স ফাইল করছে না, করছে কারা? निशा के बराबर में निशा की बेटी और अतुल की पत्नी निकिता सिंघानिया है। আমাদের সমাজে কিছু ওভার স্মার্ট ব্যবসায়ী মাইন্ডেড মহিলা রয়েছে, এই পোকা বেগুন টাইপের, ঠিক আছে? এরা আইনটাকে হাতিয়ার করে ডিভোর্সটাকে ব্যবসায় পরিণত করে, অ্যান্ড একটা মানুষকে মানুষ মনে করে না, ওকে এটিএম মনে করে, গাড়ি হাত ভরবে, টাকা বের করবে। এখন কিছু মানুষ বলবে এলিমানি যদি লিগেল হয় তাহলে পণ ইলিগেল কেন? এলিমানি কিসের জন্য? ধরুন আমার স্ত্রী হাউসওয়াইফ, ও কোনো কাজবাজ করে না, আমি অন্য জায়গায় অন্য একটা মেয়ের সঙ্গে চুদুর বুদুর করছি, অ্যান্ড আমার ওয়াইফ জানতে পারলো, অবশ্যই ও এটা মেনে নিবে না। তারপর আমাদের ঝামেলা হলো, ঝামেলাটা অনেকটাই বাড়লো, অ্যান্ড তারপর আমাদের ভেতর ডিসাইড হলো যে আমি ওকে ডিভোর্স দিব। আমার জন্যই তো ওই মানুষটার জীবনটা বরবাদ হলো। ওই মানুষটা কোনো কাজবাজ করে না, ওই মানুষটা খাবে কি? এখানে অবশ্যই আমাকে ওকে টাকা দিতে হবে। ওই মানুষটা কোনো কাজবাজ করে না, ওই মানুষটা খাবে কি? আমার জন্য ওই মানুষটার জীবন পুরো শেষ। বাস এখন কি হচ্ছে, এখন আমার বউ আমার সঙ্গে চিট করছে, ও অন্য একজনের সঙ্গে চুদুর বুদুর করছে, কিন্তু এখানেও আমাকে টাকা দিতে হচ্ছে। ভাবুন একবার, ওর জন্য আমার জীবন বরবাদ হলো। আবার আমি ওকে টাকা দিচ্ছি যাতে ও আমার টাকায় ওর বয়ফ্রেন্ডকে কন্ডম কিনে দিতে পারে, অ্যান্ড ওর বয়ফ্রেন্ড ওই কন্ডমে, জাস্ট ইমাজিন, লড়াইকা আইন ব্যাঞ্চো। এই আইনগুলো যাদের জন্য বানানো হয়েছিল, যারা সত্যিকারের অত্যাচারিত হচ্ছে গ্রামের দিকে মেয়েগুলো, ওরা এলিমানি তো দূরের কথা, ওরা ডিভোর্সটাও মাথায় আনে না, কারণ ওরা সংসার করতে এসছে। আর কিছু উচ্চ শিক্ষিত নিজের পায়ে স্ট্যান্ড হওয়া মেয়ে এই আইনগুলোকে ব্যবহার করে অতুলের মতো মানুষগুলোকে লুটে পুটে চুষে খাচ্ছে ফ্যামিলি সহ। इस एक फ्रेम में अतुल सुभाष का पूरा ससुराल कैद है, और इस वक्त ये तीनों एक साथ इसलिए एक ही फ्रेम में कैद है क्योंकि असल में भी ये कैद है। মানে ব্যাপারটা এখন ঠিক এমন জায়গায় দাঁড়িয়েছে, চিটিং তুমি করবে, তুমি আমার জীবন বরবাদ করবে, তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে লটর পটর করবে, চুদুরবুদুর করবে, আমার জীবনটা শেষ, বরবাদ। এরপরেও আমি টাকা দেব যাতে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টি করতে পারো, ওর সঙ্গে মস্তি করতে পারো, অ্যান্ড মানে জাস্ট একবার ইমাজিন করো। হাই রে লেওড়া আইন, ভাই রে ভাই, আমার অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা মান নামে সব কিছু করে দিতে হবে বাবা। অ্যান্ড আমাদের দেশের আইন, স্ত্রী স্বামীর ফোন চেক করতে পারে, বাট স্বামী স্ত্রীর ফোন চেক করলে ওটা ডোমেস্টিক ভায়োলেন্স। মগর কিউ? আমি আর আমার গার্লফ্রেন্ড আমরা ফিজিক্যালি হয়েছি, বাট আমি হয়তো আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারলাম না, সেখানে আমার গার্লফ্রেন্ড আমার উপর কেস করতে পারে, অ্যান্ড কেস হবে। বাট এটা যদি উল্টোটা হয় যে আমরা ফিজিক্যালি হয়েছি, বাট মেয়েটা আমার সঙ্গে চিট করলো, আমি কিন্তু মেয়েটার উপর কেস করতে পারবো না। মগর কিউ? আর একটা নিয়ম শুনলে তো গাঁড় ফেটে হাতে চলে আসবে। তোমার বউ ধরো তোমার সঙ্গে এখনো ডিভোর্স হয়নি, তোমার সঙ্গে আছে, কিন্তু সে অন্য একটা পুরুষের সঙ্গে লটর পটর করছে, ঠিক আছে? লটর পটর করতে করতে ওদের ভেতরে ইন্টিমেট সিনটিন হলো, অ্যান্ড ওদের যদি বাচ্চা হয়, অ্যান্ড তুমিও জানতে পারলে যে ও লটর পটর করছে, তো তুমি ওকে ডিভোর্স দিবে। বাট ওই যে বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চাটার ভরণ পোষণও তোমাকে দিতে হবে। মানে লড়াইকা আইন ব্যাঞ্চো, আমি তো বিয়েই করছি না পাড়া, এগুলো আইনের ভেতর পড়ে মা। তো টাটা বাই বাই। অ্যান্ড এটা ভেবো না যে পুরো চেঞ্জ হয়ে যাবে, আমাদের দেশের আইন ব্যবস্থা পুরো একদম উলট পালট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বাল চুল কিচ্ছু হবে না। এই আরজি করের কথাটা ভাবো না, আমরা কত লড়াই করলাম, কত কিছু হলো, লাস্টে কি হলো, ওই শান্তির ছেলেটা ছাড়া পেয়ে গেলো, ব্যাস। উফ, তো যাই হোক বন্ধু, বিয়ের নাম सुनले भाई राम 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 भगवान मेरे को नहीं करने का भाई। এই দুটো ভিডিও দেখার পর তোবা তোবা বেঞ্চো। অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় এরকম দেখতে আর রিয়েল লাইফে এরকম দেখতে, এই মালটার আবার কোরিয়ান চাই, এরকম কোরিয়ান চাই বেঞ্চো সালা বেগুন। সব নারী নয়, কিছু কিছু নারী, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি নিজের খরচা নিজে চালাতে পারি, তো দয়া করে আমার উপর ছড়ি ঘোরাবে না।
আর ডিভোর্সের সময় আমি অবলা 50% না দিলে আমি খাবো কি?